ইংরেজি ভাষায় না এমন কিছু ছোট ছোট ফ্রেজ আছে যেগুলো জানলে কথা বলার ভঙ্গিটাই কেমন যেন পাল্টে যায়। তো চলুন আজকে সেরকমই একটা মজার ফ্রেজ সো টু স্পিক এর রহস্যটা একটু খুলে দেখা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করা হয়েছে? আমরা কিন্তু সবসময়ে ঠিক যা বোঝাতে চাই হুবহু সেই শব্দগুলো ব্যবহার করি না, তাই না? মানে আমাদের কথার মধ্যে প্রায়ই এমন অনেক রূপক মিশে থাকে যেগুলো আমাদের ভাবনাগুলোকে আরও সুন্দর, আরও জোরালো করে তোলে। তো এই যে রূপক ভাষা, এটা বোঝার কিন্তু একটা চাবিকাঠি আছে। আর আমাদের আজকের আলোচনার বিষয় সো টু স্পিক ঠিক এখানেই কাজে আসে। চলুন আগে এর মানেটা ঠিকঠাক বুঝে নেওয়া যাক। দেখুন, সো টু স্পিকের একেবারে সোজাসাপটা মানে হলো বক্তা যা বলছেন সেটাকে আক্ষরিক অর্থে নিলে চলবে না। এটা অনেকটা জানেন তো একটা ছোট্ট সিগন্যালের মতো, মানে একটা পতাকা তুলে বলার মতো যে আমি কিন্তু এখানে একটা রূপক ব্যবহার করছি। বাংলায় আমরা যেমন বলি না, বলতে গেলে বা যেন বলা যায়, ঠিক সেরকমই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা ব্যবহার করার নিয়মটা না একদমই সহজ। মানে কোনো রকম জটিল গ্রামারের মারপ্যাচ ছাড়াই এটা শিখে নেওয়া যায়। চলুন দেখি তাহলে কিভাবে। এর গঠনটা কিন্তু খুবই সোজা, জাস্ট দুটো স্টেপ। প্রথমত, এমন একটা পুরো বাক্য বলতে হবে যার মধ্যে একটা রূপক বা আলংকারিক ভাবনা আছে। আর দ্বিতীয়ত, ওই বাক্যের একদম শেষে শুধু সো টু স্পিক জুড়ে দিলেই হবে, ব্যাস কাজ শেষ। তত্ত্বকথা তো অনেক হলো, তাই না? এবার চলুন বাস্তবে এর প্রয়োগটা একটু দেখি, কারণ কয়েকটা উদাহরণ দেখলেই কিন্তু এর আসল মজাটা ঠিকঠাক বোঝা যাবে। এই যে প্রথম উদাহরণটা দেখুন, হি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য টিম, সো টু স্পিক। এখন লোকটা তো আর আক্ষরিক অর্থে দলের শিরদাঁড়া বা মেরুদণ্ড নয়, তাই না? কিন্তু তার ভূমিকাটা ঠিক একটা মেরুদণ্ডের মতোই। মানে সেই হলো দলটার মূল শক্তি, তার সাপোর্টের উপরেই পুরো দলটা দাঁড়িয়ে আছে। এই ভাবটা বোঝানোর জন্যে শেষে সো টু স্পিক বলা হলো। আচ্ছা, এবার পরের উদাহরণটায় আসি। দিস স্মল শপ ইজ দ্য হার্ট অফ দ্য ভিলেজ, সো টু স্পিক। এখানেও দেখুন, দোকানটা তো আর আক্ষরিকভাবে গ্রামের হার্ট বা হৃৎপিণ্ড হতে পারে না, কিন্তু এটাই যেন গ্রামের প্রাণকেন্দ্র। মানে এখানেই সবাই একসাথে হয়, গল্পগুজব করে, তাই এটাকে গ্রামের হার্টের সাথে তুলনা করা হচ্ছে। এই উদাহরণটা কিন্তু আমার দারুণ লাগে। দ্য টিচার ওপেন দ্য ডোর অফ নলেজ, সো টু স্পিক। ভাবুন একবার, শিক্ষক তো এখানে সত্যি সত্যি কোনো কাঠের দরজা খোলেননি, তাই না? বরং তিনি তার ছাত্রছাত্রীদের জন্যে জ্ঞানের একটা নতুন জগৎ খুলে দিয়েছেন। নতুন তথ্য, নতুন ভাবনার দরজা। কি অসাধারণ একটা রূপক! আর শেষ উদাহরণটা দেখা যাক। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, সো টু স্পিক। বই তো আর রক্তমাংসের মানুষ বন্ধু নয়, কিন্তু তারা ঠিক একজন ভালো বন্ধুর মতোই আমাদের পাশে থাকে, আমাদের সঙ্গ দেয়, সান্ত্বনা দেয়, এমনকি পথও দেখায়। আর ঠিক এ কারণেই বইকে আমাদের সেরা বন্ধু বলা হচ্ছে, সো টু স্পিক। তো এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম, এ থেকে মূল বিষয়টা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। চলুন তাহলে সবটা গুছিয়ে শেষ কথায় আসা যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে যখনই আমরা কোনো রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করছি, তখন শ্রোতাকে একটা পরিষ্কার সিগন্যাল দেওয়ার জন্য সো টু স্পিক একটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা টুল। আচ্ছা, আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। সো টু স্পিকের মতো এমন আর কোনো ফ্রেজের কথা কি ভাবা যায় যা ঠিক একই রকম কাজ করে? মানে রূপকের ব্যবহারটা স্পষ্ট করে দেয়? ভাষারই ছোট ছোট কিন্তু জরুরি দিকগুলো নিয়ে ভাবলে কিন্তু বেশ মজা লাগে, তাই না?